নমস্কার। আজ আমি থোড় দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করব। এটা আপনারা টমেটো সস কিংবা বিকেলে চায়ের সাথে যেটার সাথে খান না কেন খুবই সুন্দর লাগবে খেতে। তো এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি থোড় আর আলু সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল, ফোড়নে দিয়েছি গোটা জিরে। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। সাথে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন এগুলোকে মিশিয়ে নেওয়ার পর যে থোড় আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে থোড়ের রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। থোড়ের একটা রেসিপি এর আগে আমি বানিয়েছিলাম, সেটা আপনারা চাইলে কিন্তু এই পেজে গিয়ে দেখে নিতে পারেন। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমার এই স্টাফিংটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, তাহলেও কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। আজ আমি এটা স্ন্যাক্স তৈরি করব, সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি ব্রেড। ব্রেডের এই চারপাশটা এভাবে একটু কেটে নিচ্ছি। আপনারা যদি বাড়িতে থোড় রান্না করে থাকেন ভাতের সাথে খাওয়ার জন্য, যদি সবজি বেঁচে যায় তাহলে কিন্তু এভাবে একটু ব্রেড দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটাও বানিয়ে নিতে পারেন। এখন এই ব্রেডগুলো এভাবে একটু চাপ দিয়ে একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এই সাইডটাতে একটু করে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর যে আমি থোড়ের স্টাফিংটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এভাবে এটাকে একটু মুড়ে দিচ্ছি। ব্রেডের এই সাইডটাতে যদি একটু করে জল দিয়ে নেওয়া হয় তাহলে আর মুড়ে নেওয়ার পর খুলে যাবে না। সেই জন্য এভাবে একটু করে জল দিয়ে তারপর স্টাফিংটা দিয়ে এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটা তৈরি করার জন্য নিয়ে নেবো আমি এখানে একটা ডিম। তার মধ্যে নিয়ে নেবো আমি স্বাদ মতো লবণ। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি যে পরিমাণ ব্রেড নিয়েছিলাম সেই ব্রেডগুলো তৈরি করার জন্য এখানে আমার আরও একটা ডিমের প্রয়োজন হয়েছিল। এখন এই একটা ডিম দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর যে ব্রেডগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এই ডিমের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। চারপাশটাতে ভালোভাবে ডিমটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। সেই ব্রেড ক্রাম্বসে আবারও এভাবে একটু কোট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর এগুলোকে এখন আমি রিফাইন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, এতটাই সুন্দর খেতে লাগে যা বলে বোঝানোর মতো নয়। খুবই সুন্দর লাগে খেতে। আর বিকেলে যদি এই স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চায়ের সাথে এটা খেতে অসাধারণ লাগে। দেখুন এভাবে চারপাশটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নিলেই আপনারা এটা সসের সাথে বা চায়ের সাথে যেটার সাথেই খান খুবই সুন্দর লাগবে খেতে। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।